দর্শক সি প্লাস টিভির লাইভে তোনারা স্বাগতম জানাই। অনারুল্লাহ আসি মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। একান মর্মান্তিক আসলে ঘটনা ওনার সামনে হইবেলে হাজির হই। চট্টগ্রামের সীতাকুণ্ড যে শিপ ইয়ার্ড আছে এন্ডে ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত 5 জন নিহত এবং এই নিহত যারা তারা চট্টগ্রাম মেডিকেলের আনা হই আনা দেহির আসলে চট্টগ্রাম মেডিকেলের মধ্যে তারার স্বজনকল আইয়ারে হাজারিগড়ের এবং তারার স্বজনকল আসলে আরও হত হইবে চেষ্টা করছিলাম এবং তারা আসলে আরও দেহির তারা স্বজনকল এই চট্টগ্রাম মেডিকেল দেখছি তারা একটু আরা হত্যা হওয়ার চেষ্টা করছি আসলে একজন পরিবারের একজন সদস্য আল্লাহর ইচ্ছে এখন এদের কোম্পানি ক্ষতিপূরণ দিবে এটা অনিবার্য কোনো বল নেই। এটা তো গ্যাসের কারণে বিষাক্ত গ্যাস। ওখানে চাকরি করতাম আমি গত বছর এই জানুয়ারি মধ্যে ছিলাম, জানুয়ারি পরে আমি ওখান থেকে আরেকখানে গেছি। আজকে আমরা তো ঢুকতে দেনি ওখানে, আর ঢুকতে দেবি যে গ্যাসের ওই জায়গায় যায় সে তো অজ্ঞান থেকে যাবো কেটা যেগুলো গেছে এগুলো তো গেছি। ওখানে 10-15 জন ছিল, কিছু বাইরে হয়েছে, জীবিত বাইরে হয়েছে। যারা দেখছে যে পরিস্থিতি ভালো না, কিছুর আক্রমণ করে তারা পিছু টান দিয়ে যাচ্ছে, তারা বাঁচে গেছে। আর যারা পিছু টান দিয়ে পায়নি তারা ওখানে গেছে। এখানে 5 জন আছে, 6 জন আছে, একজন জীবিত আছে আর 5 জন মারা গেছে। 6 জন থেকে 5 জন থেকে আমি নিজে আনছি 3 জন আমার গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে। এখন একজন ছিল সুস্থ, সামনে বসা ছিল উনি, আর 3 জন ছিল, একজন স্ট্রেচারে, একজন সিটে, আর একজন নিজে মাঝখানে সিটে, আর একজন সামনে ছিল লাল গেঞ্জি পরা, উনি মোটামুটি সুস্থ ছিল, ওনারা কেবিনে ভর্তি করে দিয়েছে। আর 3টেই ডেড, 3টার একটাও বাঁচে না, বুঝছেন। আর আমরাও ঘটনাস্থলে যেতে পারি না, তার আগেই অনেক মানুষ এখানে, মানুষের জন্য আমরা ভিতরে ঢুকতে পারি না। ধরেন এখান থেকে প্রায় 500 বছর আগের থেকে আমরা এগুলো মানুষের কান্দ করে আইনে আমাদের গাড়িতে তুলছে। পুরো গাড়ি নোংরা হয়ে গেছে, আমাদের ফুট প্যাকেট থেকে আনে না ওদের খেতে তুলছে। এটা 11:30-12টার দিকে এরকম ঘটনা। আমরা যখন টেলিফোন করছি ওইখানে ভিতরে আনছি মরা মানুষ, জিদা মানুষ আনতে পারিনি। যেটা একটু সুস্থ ছিল এটা তো কথাই বলতে পারে না, এটারে এখানে সম্পাদিত কিছু কোনো কথাই বলতে পারতেছে না। কিন্তু যে 3টা একবার স্পট ডেড, এটারে এখানে ধরে আমরা নিজেরা লামাইছি যে এখানে আছে একজন খুপর নাম, পরিচয় পাইছে, একজন আসছে এখানে দেখছে, কথা বলছে, এই আর কি। আমরা তো ওখানে যাইতে পারি নাই, কারণ ওরা টাঙ্কির মধ্যে ছিল। মানুষের জন্য ভিতরে ঢুকে দর্শক আসলে যেই প্রত্যক্ষদর্শী একজন আসলে আরা জানার যিনি গাড়িত গড়ি আসলে যারা নিহত হয়ে তারা এই চট্টগ্রাম মেডিকেলের মধ্যে আইনি এবং হইরেহি আসলে এই ঘটনায় এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলের মধ্যে 5 জন নিহত হই এবং তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেলের মধ্যে আনা হই এবং আরা আসলে একটু আগে যে খবর পাই যে এই যে সীতাকুণ্ড শিপইয়ার্ডের মধ্যে বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণে আরও 2 জন নিহত হইবার ঘটনা আরা খবর পাইলেও এখনও আসলে কোনো সূত্রে আরা জানেন না পারি। তবে আর আসলে দেহির যে এই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মধ্যে তারার স্বজনকল হাজারিগড়ের এবং তারার স্বজনকল খবর পাইরে কিন্তু আইয়ের এবং মারা গেছে আমার একটা বোনের জামাই, ওটাকে আমার তালতো, এটা 2 জন। একটার নাম একটা বড়টার নাম মনসুর, আরেকটার নাম হচ্ছে নাসির। 2টা একসাথে মারা গেছে। এখানে আমি যখন ওই করোনার সময় ছিলাম না, তখন আমার কল দিছে 12টার সময়, বলছে এখন তো যাবে, তখন কেউ নেই, একটু আপনি দেখেন তালতো ভাই, আপনার বোনের জামাই আমার 2টা একসাথে মানে ভর্তিতে দিছে, কিরকম হয়েছে তো জানি না। এখন আমি মেডিকেলে আসছি, যে মৃত্যু ঘোষণা দিয়ে দিচ্ছে, দুনো ভাই একসাথে, এক ঘরের তো 2 জনের মৃত্যু ঘোষণা দিয়ে দিছে। দিচ্ছানোর পরে ওখানে তো তারা মানে সিপি দেয় না। অনেক সময় আমার বোনের জামাই বলছি এখানে তো কোনো সিপি নাই, এখানে কী জন্য আপনারা কাজ করেন, এখান থেকে সারি দেন কথা না। আমার তো 2টা মেয়ে আছে, কোনো ছেলে নেই, ওদের একটা মেয়ে, এটা 2টা মেয়ে, কোনো ছেলেটা নাই, 2টা মেয়ে মানে মারা গেছে দৌড়ে আর কি। এখনো ওরা তো সেফটি তো দেয় নাই, এখনো মালিক পক্ষ কোনো কেউ এখানে উপস্থিত ছিল না, এখনো নেই। এখানে সর্বমোট 6 জন মারা গেছে। আমার এক ঘর 2 জন থেকে আর আরেকজন, মোট 7 জন হয়েছে না, 7 জন, আরেকজন আসছে, এখন মোট 7 জন মারা গেছে। ব্যাগ মালিক পক্ষ হইরে আসলে এখনো পর্যন্ত কয়েকজনের পরিচয় নিশ্চিত করা যাইল, বেশিরভাগ মানুষের কিন্তু আসলে আর এখনো পর্যন্ত তথ্য নিশ্চিত করি না পারি।
চট্টগ্রামের আসলে অনারা হয়ে রহি যে চট্টগ্রামের ভাটিয়ালির মধ্যে শিপ ইয়ার্ডত হাজ গরিবের সময় গ্যাস বিষক্রিয়ায় এবং বিস্ফোরণে 5 জন আসলে জানাইয়ে শিপ ইয়ার্ড হাজ হাড়ার হাঁসগড়ের এবং আরা জিয়ান জানিত পাইছি যে এই শিপ ইয়ার্ডের মধ্যে বিষক্রিয় কিছু প্রক্রিয়া আছে লেকিন বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটিত পারে বলে আর যারা পরিবার আছে তার পরিবার আসলে ইচ্ছিত করছি আর একটু দেহির আসলে একজন গণমাধ্যমত হতাহর তার আসলে হত হবে চেষ্টা করছি ঘটনা প্রকৃত কি হই হাওয়াটা বের করার জন্য একটা সিদ্ধ করতে গেছে, তখন ওই সিদ্ধ করার সাথে সাথে এদের মানে কি হাওয়াটা গ্যাসটা নাক মুখে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওইটা খাটতে গেছে, কাজ করতে গেছে ওখানে। ওখানে তো কাজ করতেছে, এরা তো জানে না এতটুকু ঘটনা ঘটে যাবে, এরা তো জানলে তো আর ওখানে যাইতো না। তো কোন মালিকের একটা ইয়া ছিল যে একটা এখানে শিফটে দেওয়া, কিন্তু শিফটে দেয় নাই। আর শুক্রবারে কাজটা বন্ধ থাকে, খোলা থাকে না, শুক্রবারে একটা বন্ধ থাকে। আজকে কি জন্য গেছে, কিভাবে নিয়ে গেছে এটা মালিকে জানে, এরা জানে, শুনি নেই। আমাদের বাড়ির পাশে সবসময় যোগাযোগ হয়, বাড়ির পাশে আশেপাশে। জানতে জি দর্শক চট্টগ্রাম মেডিকেলের যে এমার্জেন্সি আছে এমার্জেন্সি তো এতক্ষণ পর্যন্ত ওনারা যে বিষয়গান তুলে দিতাম চাইলাম যে চট্টগ্রামের শীতকুণ্ড একখান শিপ ইয়ার্ডন বৃদ্ধি গ্যাস লিকেজ হয়ে গ্যাস বিস্ফোরণে প্রায় 5 জন নিহত হয় এবং এই ঘটনায় আরা একটু আগে খবর পাইলাম, তবে যদিও বা সত্যতার নিশ্চিত করে না পারি ঘটনাস্থল মধ্যে আরও 2 জন নিহত খবর পাওয়া গিয়ে। তবে ওনারা হয়ে রহি যে এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মধ্যে 5 জনের মরদেহ আছে এবং 10 হইতে প্রায় 15 জন আহত অবস্থার মধ্যে আছে। দর্শক এই আছিল চট্টগ্রাম মেডিকেলের এমার্জেন্সি তথ্য।